সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে বর্তমানে এই যে ফেব্রুয়ারি মাস চলছে, এই মাসেও যাদের লেবু গাছে ফুল আসেনি তারা কি করবেন, সেইটার জন্যই একমাত্র আজকের ভিডিওটি। ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম লেবু গাছে ফুল আনার জন্য আপনি কি কি ব্যবস্থা নেবেন। তাতে বেশ সাড়া পেয়েছি, প্রচুর ভিউ আপনারা করেছেন, কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে। একটি কমেন্ট হচ্ছে যে আমি এখনও সেরকম কোনো ব্যবস্থা নিইনি, গাছে ফুলও আসছে না, তাহলে আমি কি করব। হ্যাঁ, তার জন্যই আজকের ভিডিওটা, বা তাদের জন্য যাদের এই অবস্থা, যে এখনও এরকম অবস্থায় থেকে গেছে, ফুল আসছে না, কি করবেন কি করবেন সেটা দেখার আগেই আমি আপনাদের দেখাবো যে আজকে থেকে শুরু করে দিন। কি করবেন শুরু? জল বন্ধ করে দিন। জল বন্ধ করে দিলে কি শুধু হবে? তারপরেও কিছু শিখতে হবে, কিন্তু জল বন্ধ করলে কতটা করবেন দেখুন, আপনাকে আমি দেখাচ্ছি। আমার এইটা দেখেন, গাছের পাতা কিছু পড়ে আছে, কিছু আর যেগুলো ঘাস আছে আর কি, ঘাসগুলো মোটামুটি প্রায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, মানে শুকিয়ে গেছে, ঠনঠনে হয়ে গেছে মাটি। এই যে আওয়াজ পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন কি অবস্থা। মানে কত দিন থেকে আমি এখানে মাটিটাকে আলগা করিনি। কেন আলগা করিনি আপনাদের জেনে রাখা ভালো, যে কাঁটাযুক্ত গাছ যে সমস্ত থাকবে আপনার বাগানে, তাদের বেশি খোঁড়াখুড়ি করবেন না। কতটা শক্ত হয়ে আছে দেখুন, আওয়াজ পাবেন। এক ফোঁটা কোনো জলের তো কোনো ব্যাপারই না, মানে লেশ মাত্র নাই। দেখতে পাচ্ছেন কি অবস্থা, একদম ঠনঠনে শুকিয়ে গেছে। যার ফলে কি হচ্ছে, আমার পাতাগুলো গাছের কিন্তু ধীরে ধীরে ঝরে পড়ছে। কিভাবে দেখবেন? এখানে আমি একটা হাত দিচ্ছি, দেখছেন পড়ছে, দেখুন কত পড়ছে। এই যে আমি আঘাত করছি, আপনি কাঁচা পাতা থাকলে বা গাছে যদি ট্রেস না দেন, জলের অভাব না করেন, তাহলে এরকম পাতা ঝরে পড়বে। দেখুন তো কত জল পড়ে পড়লো, মানে এখনও সম্পূর্ণ পরিণত পড়ে যাবে এইভাবে। এই যে দেখতেই পাচ্ছেন। তাইলে তো এই জলটা ততদিন পর্যন্ত দেব না যতদিন পর্যন্ত আমার এই গাছটার পাতাগুলো শুকোবে, নিজের মনে পড়বে, ততদিন পর্যন্ত। কিন্তু যখন দেখবেন গাছের পাতা শুকিয়ে গেছে অথচ ঝরে পড়ছে না, আমি আবার বলছি, গাছের পাতা হলুদ বর্ণ হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, কিন্তু গাছের পাতা ঝরে পড়ছে না, তখন বুঝে নিতে হবে আপনার গাছে জলের অভাব পড়েছে। আপনি যদি জলটা না দেন তাহলে গাছ মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তাহলে আমরা ততদূর নিয়ে যাব না। হ্যাঁ, ওই যে বললাম, নিজের মনে শুকিয়ে শুকিয়ে যখন গাছের পাতা পড়ে যাবে, তখন আপনি ভাববেন আপনার গাছ ঠিক অবস্থায় আছে। কিন্তু গাছের পাতা শুকিয়ে গিয়ে গাছেই লেগে থাকলে তাহলে বুঝে নিতে হবে আপনাকে যে গাছ জলের অভাবে ভুগছে। তাহলে আমরা সেই জায়গা যাব না। তো বন্ধুরা, আমার এই গাছের পাতা ধীরে ধীরে পড়ছিল, আমি একটু আঘাত করলাম, তাতে কিন্তু অনেকটাই পাতা পড়েছে। এইবার কি করতে হবে? খাবার দিতে হবে। খাবার দিলেই কিন্তু আপনার গাছে কচি কচি পাতা আসবে এবং সঙ্গে আসবে আপনার ফুল। তো এই জিনিসটা আমি এর আগে আমার অনেক গাছে, বাতাবি লেবুর গাছে আমি করেছিলাম। তো আমি আজকে আবার দেখাচ্ছি যে লেবুর গাছে এরকম একটু পাতা থাকতেই পারে, বা আপনি যদি মনে করেন এটাকে একটু হাত দিয়ে একটু আঘাত করলেই কিন্তু এটা আজকে না পড়লে এক সপ্তাহ পরেই কিন্তু পড়বে। তো আপনি একটু যদি আঘাত দিয়ে এভাবে হালকা করে এভাবে একেবারে ন্যাড়া করে দেন, কিচ্ছু না, একটু হাত দিলেই খুলে আসবে, একদম ইজিলি, একদম মানে খুব সফট হয়ে আছে, মানে একটুখানি হাত দিলেই খুলে পড়বে। এইভাবে আপনি পাতাটাকে খুলে দিতে পারেন। এটা বা কিছু থাকলেও রাখতে পারেন, কোনো ব্যাপার নয়। কিন্তু আপনার মোটামুটি একে জলের অভাবটা দেওয়া হয়ে গেছে। এবার গাছ বুঝছে আমার জীবন মৃত্যু প্রায়, আমাকে বংশবৃদ্ধি করতে হবে, মানে এই সময় আমাকে ফুল ফল দিতে হবে, কিন্তু তার জন্য একটা শক্তির প্রয়োজন, আর এই শক্তিটাই হলো খাবার, সেটা আমি দেবো। তো একটু আমার এই ধরনের রেজাল্ট আরও হয়েছে, একটু চলুন সেটাও দেখা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে ফুল দেখুন সবে শুরু হয়েছে আমার, এই যে দেখতে পাচ্ছেন সব ডগাতেই আসছে, সবটাতে আপনি নজর নাও আপনার যেতে পারে। এই দেখতে পাচ্ছেন আসছে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই সময় যদি আপনি ছত্রাকনাশক স্প্রে করতে পারেন খুব ভালো হয়। কতক্ষণ পর্যন্ত করবেন? যতদিন পর্যন্ত আপনার ফুল খুলেনি, যেমন এই ফুলগুলো খুলেনি, আপনি স্প্রে করতেই পারেন। কিন্তু যদি আপনার ফুল খুলে যায়, এই যে দেখতেই পাচ্ছেন
এখানে একটা ফুল খুলে গেছে, তাহলে কিন্তু এই ডগাতে করবেন না। আমি যেহেতু করে দিয়েছি আর করা দরকার নেই, আপনাদের বলে দিলাম যখন ফুল প্রায় হয়ে যাবে আপনি ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করতে পারেন, কিন্তু যখন আপনি দেখবেন যে ফুল খুলে গেছে করবেন না। এইবার বন্ধুরা আমরা গাছটিকে খাবার দেওয়ার চেষ্টা করব। কি খাবার দেব সেটা একটু দেখে নেওয়া যাক। এখন কিন্তু খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, কারণ দীর্ঘদিন গাছে খাবার দিইনি, জল দিইনি। তাই জৈবিকভাবে যদি আপনি দেওয়ার চেষ্টা করেন, আপনি দেবেন বোন ডাস্ট। বোন ডাস্টে আসলে ফসফেট থাকে, দেবেন আপনি সিংকুচি, নাইট্রোজেন থাকে, আর দেবেন আপনি নিম খোল। এই তিনটে তো অবশ্যই দেবেন। কম্পোস্ট দেবেন বা গোবর সার দিতে পারেন। আর আমি এখানে কিন্তু দিয়েছি মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে এখানে থাকে 12টা গাছের প্রধান খাদ্য। বন্ধু এটা হচ্ছে আপনার অর্গানিক ফার্টিলাইজার, যেটা থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন, জিঙ্ক, বোরন, এবং আয়রন এবং হিউমিক অ্যাসিড, এসব 12টা জিনিস থাকে এবং এটা গাছের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করে। আর দিয়েছি আমি এখানে এই যে সাদা রঙে দেখতে পাচ্ছেন, এটা 0050। তবে 0050 যদি না থাকে আপনার কাছে তাহলে লাল পটাশটাও দিতে পারেন। আর গাছে হাফ চামচের মতো দেবেন, সেটা হচ্ছে ডিএপি। গাছটাকে একটু পাতা নিয়ে আসতে হবে, গাছের বৃদ্ধির দরকার আছে। আর না দিলেও হবে, যদি আপনি এটা না দেন তাহলে আপনি 10-26-26 দেবেন। তাহলে আপনি আর এখানে যে আমি পটাশ নিয়েছি আর এখানে ডিএপি নিয়েছি, এটা নেওয়া দরকার হবে না। 10-26-26 1 চামচ দিয়ে দেবেন, তাহলে সবচেয়ে উত্তম হবে। এবার এই সমস্ত খাবারটিকে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে চারদিকে দিয়ে দেবো। গাছে খাবারের অভাব পড়লেই এরকম শেকড় বাইরে বেরিয়ে আসে, এটা কিন্তু মনে রাখবেন। এটা কিন্তু ভালো লক্ষণ একটা, বুঝতে পারবেন যে গাছের এভাবে মাড়ি খুঁড়তে গিয়ে যদি শেকড় বেরিয়ে আসে তাহলে বোঝা যাবে গাছ খাবারের অভাবে ভুগছে। আর আমরা জানি একে বহুদিন খাওয়াবার দিইনি, জল দিইনি এসব। এইবার আপনি প্রথমেই দেবেন, যদি আপনি সম্পূর্ণ অর্গ্যানিকভাবে ভাবেন, সিংকুচি, বন্ডাস, নিমখোলের সঙ্গে আপনি দিতে পারেন এই যে পেঁয়াজের খোসা ভেজানোর জল। এটা কিন্তু অ্যাকচুয়ালি পটাশের কাজ করবে, এটা আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমি পটাশও দিয়েছি তবে এটাও দিয়ে দেবেন। আর দেবেন খোল জল। খোল জলটা কিন্তু বরাবর দিতেই থাকবেন। এবার কিন্তু গাছে যখন পাতা আসবে তখন অবশ্যই আপনাকে কিন্তু আর এরকম ধারাবাহিকভাবে জলের অভাব দিতে হবে না। এখন কিন্তু প্রয়োজনের থেকেও বেশি জল দিতে হবে আপনাকে, প্রয়োজনের থেকেও বেশি। আমি আবার বলছি, কারণ পর্যাপ্ত জল না দিলে গাছ কিন্তু সম্পূর্ণভাবে জলের অভাবটা মেটাতে পারবে না। ব্যাস এতটুকু জল দিলাম। এইবার গাছটাকে কিন্তু আমি পূর্ণ রোদে রেখে দেব এবং আগামী 2 সপ্তাহের মধ্যে কী রেজাল্ট হবে সেটা আমি আপনাদের দেখাবো। তবে ইতিপূর্বে যে এই ব্যবস্থা করেছি সেই গাছটা আমি আপনাদের দেখিয়ে দিই একবার। তো বন্ধুরা, সেম প্রসেস করেছিলাম। সেম প্রসেস করার ফলে গাছে এবার আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন কচি কচি পাতা আসছে এবং ফুল আসছে। আরও একটু কাছে থেকে দেখুন, আপনি আরও দেখতে পাবেন কি হারে ফুলটা আসছে। এটা অবশ্য মৌসম্মির, যে কোনো লেবু জাতীয় গাছে একই ধরনের প্রসেস দেখতেই পাচ্ছেন। দেখতে থাকুন, অবাক হয়ে যাবেন, আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না আপনি কি কি করছেন, কি রেজাল্ট আসছে। ব্রেন খারাপ হয়ে যাবে আপনার, সত্যি না? কি তাহলে কি করে সম্ভব? এইভাবে গাছে একটিও পাতা আছে, দেখুন একটিও পাতা নেই। এই যা হচ্ছে আমার প্রসেস করার পরে নতুন কচি পাতা এবং এই যে ফুলে ভর্তি হয়ে গেছে, আপনি ফুল থামতে পারবেন না। তো বন্ধুরা, চলুন এবার সেই গাছটির কাছে যেখানে আমরা আলোচনা করছিলাম। আশা করি এই গাছটিতেও আপনারা সেই রেজাল্ট পাবেন। একটা কথা মনে রাখবেন, আপনার গাছ অবশ্যই ওয়েল ড্রেনেজ টব চাই, যদি আপনার টবে থাকে, কারণ জমা জলে কিন্তু এই রেজাল্ট পাবেন না। আর এই আমার গাছটি কতটা ওয়েল ড্রেনেজ আপনি একটু টবটা সরিয়ে দেখলেই বুঝতে পারবেন। দেখছেন তো, অতিরিক্ত জল সেটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আর আমি দীর্ঘায়িত করছি না এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আগামী সপ্তাহে এর রেজাল্ট দেখতে হলে বা 2 সপ্তাহ পরে এর রেজাল্ট দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।